এই পর্বে আমরা রেইকির ক্রিয়া শক্তি নিয়ে আলোচনা করব, অর্থাৎ রেইকি কি কি উপায় কাজ করে। আমরা প্রথম পর্বে জেনেছি যে রেইকি কি এবং কেন। এবার আমরা জানবো যে কি কি উপায় রেইকি কাজ করে। রেইকি প্রথমত শরীরের নিজস্ব জৈবিক শক্তিকে উজ্জীবিত করে এবং নিজের রোগকে আরোগ্য করে। নিজের রোগকে আরোগ্য মানে নিজের যে শারীরিক যে বিভিন্ন ধরনের রোগের মধ্যে আমরা থাকি, অসুস্থতার মধ্যে থাকি, সেই ধরনের অসুস্থতাকে নিরাময় করার ক্ষমতা রেইকি শক্তির রয়েছে। শরীর, মন এবং আত্মা, এই তিনটে লেভেলে রেইকি কাজ করে। আমাদের শরীরের মধ্যে রয়েছে আমাদের মন, এছাড়াও রয়েছে আমাদের আত্মা, অর্থাৎ সূক্ষ্ম শরীর। অর্থাৎ শরীর, মন, আত্মা, এই তিনটে স্তরে রেইকি কাজ করে, যাকে আমরা বলি শারীরিক স্তর, মানসিক স্তর এবং এই আত্মার যে ব্যাপারটা, এটা হচ্ছে আধ্যাত্মিক স্তর। যে চেতনা, যে সূক্ষ্ম চেতনাটা আমাদের মধ্যে রয়েছে, যেটার কারণে আমরা অনেক রকমের ফিল করি, ওটাই হচ্ছে আত্মার বিষয়। যা কিছু আছে, ভুল ঠিক যা কিছুই আছে, যত ধরনের ফিলিংস এর ব্যাপার আছে, সেটাই হচ্ছে মন এবং আত্মার সঙ্গে জড়িত এবং সেটাই হচ্ছে আধ্যাত্মিক স্তরের সঙ্গে জড়িত। সেটাই হচ্ছে আমাদের চেতনা, সেটাই হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর, যাই বলে। এবং সেটাকে তুমি ভগবানও বলতে পারো, স্বয়ং ভগবানের অংশও বলতে পারো। স্বয়ং পরমাত্মার অংশই হচ্ছে আমরা সবাই, যেখানে আমরা স্থূল শরীরে রয়েছি, কিন্তু আমাদের সবার ভিতরে এই সূক্ষ্ম শরীর সব সময় কাজ করছে এবং এই সূক্ষ্ম শরীর, যার কিনা কোনো মৃত্যু নেই, যে কিনা অজর এবং অমর, শুধুমাত্র মৃত্যু শরীরেরই রয়েছে। সুতরাং শরীর, মন এবং আত্মা, এই তিনটে লেভেলে রেইকি শক্তি কাজ করে। ক্রমাগত আমরা আমাদের শরীর, মন এবং আত্মা, এই তিনটে বিষয়কেই কিন্তু শুদ্ধ পরিশুদ্ধ করে চলতে পারি রেইকি শক্তির দ্বারা। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক স্তর, এবং এই স্তরগুলোতে রেইকি প্রচন্ড গভীরভাবেও কাজ করে। মানুষের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক শক্তির যে প্রবাহ, সেই প্রবাহের মধ্যে রেইকি কি করে না, ভারসাম্য রক্ষা করে। কোনোটা কম, কোনোটা বেশি হয়ে যাচ্ছে সবসময়, সেরকম না। নিয়মিত যদি আমরা রেইকি অভ্যাস করি, তাহলে এই তিনটে স্তরের মধ্যে একটা ভারসাম্য রক্ষা হয়। কোথাও যদি আমাদের ব্লকেজ আছে লাইফে, আমাদের ফিনান্সিয়াল ব্লকেজ রয়েছে, রিলেশনশিপে ব্লকেজ রয়েছে, হেলথের কোনো ব্লকেজ রয়েছে, তাহলে ক্রমাগত রেইকি অভ্যাসের মাধ্যমে সেই ব্লকেজটা রিমুভ হয়। সেই জন্য রেইকি অভ্যাস করা আমাদের প্রয়োজন। এছাড়াও শরীরের মধ্যে আমাদের অনেক, এই যে স্থূল শরীর, যেটা মন আত্মা ছাড়াও মেন, যে আমরা যেটা শরীর নিয়ে বসে আছি প্রত্যেকটা মানুষ, এবং শরীর দেখেই, মুখ দেখেই আমরা চিনতে পারি একে অপরকে যে এই। তো এই শরীরের মধ্যে না আমাদের কিছু বিষ লুকিয়ে থাকে। যখন থেকে আমাদের শরীর ধারণ হয়েছে, পরমাত্মার একটা অংশ আসছে ঠিকই, কিন্তু ডাইরেক্ট আত্মা হিসেবে তো থেকে যাচ্ছে না সবাই একটা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো যখনই শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোনো একটা আত্মা যখনই শরীর ধারণ করলো, তখনই না সেই শরীরের মধ্যে কিছু বিষ তখন থেকেই থাকে, কিছু নেগেটিভিটি তখন থেকেই থাকে শরীরের মধ্যে। তো এই সঞ্চিত যে বিষগুলো, এছাড়াও যেরকম আমরা বড় হয়ে উঠতে থাকি, জীবনে বেড়ে উঠতে থাকি, আমরা পরিবেশে বিভিন্ন মানুষের সঙ্গে মিলতে থাকি, পরিবেশে বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হতে থাকে, কিছু ভালো থাকে, কিছু খারাপ থাকে। তো আমরা ক্রমাগত না ব্যক্তি, বস্তু এবং পরিস্থিতি থেকে কি হয়, কিছু বিষ রিসিভও করি, যেগুলোকে আমরা টক্সিন বলি। এটা আমরা রিসিভ করতে থাকি। আর এছাড়াও আমাদের শরীর নিজের থেকে কিছু বিষেরও জন্ম দেয়, যেগুলোকে আমরা নেগেটিভ টক্সিন বলি, বিষ বা দূষণ বলি। সেই নেগেটিভিটিগুলোকে ক্রমাগত বের করে দিতে থাকে যদি আমরা প্রত্যহ রেইকি অভ্যাস করি, এবং আমাদের পজিটিভ এনার্জির সঙ্গে ওই নেগেটিভিটির একটা ব্যালেন্স তৈরি হয়। না হলে কি হয়, নেগেটিভিটি একটা টাইমে এত বাড়তে থাকে, জীবন তখন একটা যন্ত্রণাময় হয়ে ওঠে, জীবন অসহ্য হয়ে ওঠে। কিন্তু রেইকি অভ্যাসের ফলে কি হয় না, জীবনে একটা ব্যালেন্স হতে থাকে, ব্যালেন্সটা বজায় থাকে লাইফে। এবং এছাড়াও রেইকি আর কোথায় কাজ করে, রেইকি কিন্তু জীবজন্তু, গাছপালা, এই সব কিছুর উপরে কাজ করে। এবং যে ব্যক্তি রেইকি রিসিভ করছে, যদি আমি নিজেকে রেইকি করছি বা অন্য কাউকে করছি, যে রিসিভ করবে আমার কাছ থেকে রিসিভ করুক বা আমি নিজে রিসিভ করুক, তার প্রয়োজন অনুযায়ী রেইকি কাজ করে। তার যতটুকু প্রয়োজন ততটুকু শক্তি তার শরীরের মধ্যে যায়। এই রেইকি কি করে, আরো যন্ত্রপাতির ওপর কাজ করে। তোমার জীবনে যে কোনো কাজকর্ম রিলেটেড যা কিছু কাজ, ওয়ার্ক লাইফ যেটা হয় না, যে তুমি বাইরে যাচ্ছ বা ঘরে কোনো কাজ করছো, সেগুলোর উপরেও রেইকি কাজ করবে। তোমার গতিবিধির উপরেও রেইকি কাজ করবে। তুমি কোনো কিছু ভাবছো, যেটা কিনা আমাদের আধ্যাত্মিক স্তরের মধ্যেই পড়ছে, সেই ভাবনার উপরেও রেইকির শুভ শক্তি কাজ করে। এবং এটা একটা অতি সুন্দর এবং শুদ্ধ শক্তি, যেটা কিনা একটা সামগ্রিক চিকিৎসা পদ্ধতি হিসেবে গোটা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেছে। যে ব্যক্তি রেইকি রিসিভ করবে, তার প্রয়োজনের বেশি কখনোই রেইকি তাকে দেওয়া যায় না। এমনকি রেইকি যদি কেউ ব্যক্তি দিচ্ছেও, তার ততটুকুই যাবে যতটা সেই রিসিভারের দরকার, এবং যে কারণে দরকার অটোমেটিক সেই কারণটা গিয়ে তার সলভ হতে থাকে। দেখা যায় যে সেখানে গিয়েই রেইকি কিন্তু নিজের মতো করে তার ব্লকেজ খুলে নিচ্ছে। অনেক সময় আমরা যাকে রেইকি দিই, আমরা অনেক সময় বুঝতেও পারি না
যে তার কি দরকার, তার জীবনে অরিজিনাল রিকোয়ারমেন্টসটা কি আছে। হয়তো সে রিলেশনশিপের প্রশ্ন এনেছে, রিলেশনশিপেরই হিলিং করাচ্ছে, রিলেশনশিপেরই রেকি করাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার রিলেশনশিপের সাথে সাথে অন্য অসুবিধা হয়তো অনেক বেশি আছে। রেকি কিন্তু সেখানেও অটোমেটিক কাজ করবে। সেই জন্য প্রাপক যখনই পাঠাচ্ছে, প্রেরক পাঠাচ্ছে, কিন্তু যে রিসিভ করছে, প্রাপক যে রিসিভার, তার যেটা রিকোয়ারমেন্টস আছে রেকি সেখানে গিয়ে অটোমেটিক কাজ করবে, সে বলুক বা নাই বলুক। সেই জন্যই রেইকিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা পরম বুদ্ধিশীল প্রাণ শক্তিও বলা হয়। সেই জন্য রেইকির নিজের বুদ্ধি আছে। অতএব রেইকি প্রয়োগের সময় তোমাকে সবসময় বুদ্ধি নিজের অ্যাপ্লাই না করলেও চলবে যে হ্যাঁ এই মানুষটার এটাই প্রয়োজন, এই কারণেই আমাকে দিতে হবে। যতটুকু তুমি ইনফরমেশন পেয়েছো যাকে রেইকি দিচ্ছ ঠিক আছে, এছাড়াও যদি তুমি তাকে দিচ্ছ তার যদি কোনো অন্য রিকোয়ারমেন্ট থেকে থাকে যেটা তার হয়তো মেনশন করা উচিত ছিল বা সে বুঝতে পারেনি, বলতে পারেনি, সেখানে কিন্তু রেইকি অতি সুন্দরভাবে নিজের কাজ করবে। সেই জন্যই রেইকিকে একটা বুদ্ধিশীল প্রাণ শক্তিও বলা হচ্ছে। আবার আরেকটা বিষয় রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেটা হচ্ছে আমরা যদি কাউকে রেইকি দিচ্ছি বা প্রাণ শক্তি দিচ্ছি, সেখানে সবসময় এটা জরুরি নয় যে তাকে স্পর্শ করতেই হবে। বিনা স্পর্শেও কিন্তু আমরা কাউকে রেইকি শক্তি পাঠাতে পারি। যদি তোমার থেকে একজন ব্যক্তি খানিকটাই দূরে বসে রয়েছে একটা ঘরের মধ্যে, তুমি তাকেও রেইকি শক্তি পাঠাতে পারো, অথবা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় রয়েছে, অথবা বিশ্ব ব্রহ্মাণ্ডের নেই, সে হয়তো তার শরীরও ছেড়ে দিয়েছে, তুমি হয়তো কোনো মৃত ব্যক্তিকেও রেইকি পাঠাচ্ছ, তার আত্মাকে তার শান্তির জন্য, শান্তি কামনা করার জন্যই তুমি রেইকি পাঠাচ্ছ, সেখানেও তুমি পাঠাতে পারো। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো কোণে বসে থাকা কোনো ব্যক্তি, বস্তু, পরিস্থিতি, কোনো জীব জন্তু, গাছপালা, তাকে তো তুমি পাঠাতেই পারো স্পর্শ ছাড়া। বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে কোনো বিদেহী আত্মাকেও তুমি, তোমার প্রিয়জনের কেউ দেহ ছেড়েছেন, সে হয়তো পরলোক গমন করেছেন, এরকম কোনো আত্মাকেও তুমি তার শান্তি কামনার জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরেও তুমি রেইকি পাঠাতে পারো। সেই জন্যই তো এটা এখানে বলা হচ্ছে মহাজাগতিক, অর্থাৎ পুরো জগৎটা, যার মধ্যে অনেকগুলো ব্রহ্মাণ্ড রয়েছে। তো রেইকি হচ্ছে সেই লেভেলে কাজ করে। রেইকি হচ্ছে একটা আনলিমিটেড পাওয়ার, ওই জন্যই বলা হচ্ছে রেইকি হচ্ছে মহাজাগতিক শক্তি, যার মধ্যে একটা জগৎ সীমাবদ্ধ নেই, প্রচুর প্রচুর এরকম জগৎ রয়েছে, আনলিমিটেড জগৎ কিন্তু সেখানে রয়েছে। তো তুমি কিন্তু চাইলে সেখানে রেইকি পাঠাতে পারো।